হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং এর নতুন লেকচার নিয়ে। সো আজকের লেকচারটাও লিড করেই আমরা লিড করে 66 নাম্বার প্রবলেমটা আজকে সলভ করব +1। সো ডিসক্রিপশন তোমরা চাইলে লিড করে এসে 66 নাম্বার প্রবলেমের পড়ে নিতে পারো। আমি জাস্ট এক্সাম্পল থেকে তোমাকে ডিসক্রিপশনটা বোঝাবো। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল, মানে টোটাল 2টা এক্সাম্পল এখান থেকে নিয়ে যাব আমাদের বিএস কোডে। আমি এখানে আগে নিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের একটা। আমি আজকে হচ্ছে আমাদের ফাংশনটা আগেই বানিয়ে রাখছিলাম। ওকে, সো এরপরে চলে যাবে এখানে আরেকটা নিব। এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। এই দুইটা বিষয় আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, সো এই জায়গাতে আমি এটাও পেস্ট করে নিলাম। ওকে, সো এখানে যে ডিসক্রিপশনটা আছে ওই ডিসক্রিপশনটা আমরা আসলে এক্সাম্পল দেখলেই বুঝে ফেলবো। সো অ্যাকচুয়ালি ডিসক্রিপশনে যে বিষয়টা বলছে যে তারা আমাদেরকে একটা ডিজিটের অ্যারে দিবে। হ্যাঁ, এবং ডিজিটের অ্যারেতে আমরা আমাদের যে ডিজিট আছে, আমাদের যে ডিজিট থাকবে তাকে আমরা জাস্ট 1 ইনক্রিমেন্ট করব। ওকে, সো যদি আমাদের এখানে 1 2 3 আছে, দেখো এখানে 4 করে দিছে, 3কে 4 করে দিছে। তার মানে আমার ডিজিট যে আছে এই ডিজিটের 1 ইনক্রিমেন্ট করব। ওকে, জাস্ট 1কে আমরা ইনক্রিমেন্ট করে ফেলবো, আর কিছুই না। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যদি এখানে আসি, এখানে দেখো আমাদের ছিল 1 2 3। সো 1 2 3 আমাদের ডিজিট +1, তাহলে 1 2 4 হয়ে গেছে। ওকে, সো আমাদের যে ডিজিটগুলো দিবে আমাদের অ্যারেতে ওই ডিজিটের 1 ইনক্রিমেন্ট করব। ঠিক আছে। সো আর যদি কখনো আমাদের ডিজিটটা 9 হয়, ডিজিট ইকুয়াল কখনো 9 হয়, তাহলে আমরা 1 0 ইনক্রিমেন্ট করব, মানে 1 0টা রিটার্ন করব। ইনক্রিমেন্ট বলতে আমি এটাই বুঝাচ্ছি, যদি 9-এর বেশি হয় আর কি, তখনই আমরা 1 0 রিটার্ন করব, 1 আর ওই ডিজিটটা। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো আশা করি তোমরা বুঝছো। সো এখন আমরা যে কাজটা করব, মূলত আমরা আমাদের কোড করে ফেলবো। এটাই হচ্ছে ডিসক্রিপশনে বলছিল আর কি। সো ডিসক্রিপশন পড়লে সেম থিংটাই তোমরা পাবা, জাস্ট একটা ডিজিটের অ্যারে দিবে, ওই ডিজিটের 1 ইনক্রিমেন্ট করতে হবে। আর যদি 9-এর বেশি হয় তাহলে 1 0 ইনক্রিমেন্ট করতে হবে। সো আমরা যে কাজটা করব এখন এই জায়গাতে, আমরা ফার্স্টে একটা লুপ নিব। কি নিব? একটা লুপ নিব। সো এই লুপে আমাদের যে ডিজিট আছে, ডিজিটস, সো ডিজিটের লেন্থ পর্যন্ত আসলে চলবে। কোন পর্যন্ত চলবে? লেন্থ -1 পর্যন্ত চলবে। এরপরে হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত চলবে। এরপরে i মাইনাস। ওকে, সো আমরা ডিজিটের লাস্ট থেকে শুরু হয়ে ফার্স্টের দিকে আসবো। এরপরে আমরা আসলে কি করব? এরপরে আমরা যেটা করব কি, যদি আমাদের যে ডিজিট আছে, আমরা দুইভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে আমি বলে দিতে পারি ডিজিট ইকুয়াল যদি 9 হয়, হ্যাঁ, তাহলে তুমি কি করবা, ডিজিটস, আমার যে ডিজিটস আছে এর i ইকুয়াল জাস্ট 0 বসায় দাও। ওকে, সেখানে হবে ডিজিটস i। ওকে, যদি এটা হয়। আর ইলস আমরা বলে দিব আরেকটা কন্ডিশন, যে আমার যে ডিজিট আছে এটাকে জাস্ট কি করবা, রিটার্ন করে দাও। কিভাবে রিটার্ন করে দিবা? ++। ওকে, সো আমরা এটা করে দিব যদি আমাদের এটা কন্ডিশনটা সত্য না হয়, মানে ডিজিট যদি 9 না হয়। আদারওয়াইজ যে কাজটা করবা, কি রিটার্ন করবা তুমি? আদারওয়াইজ তুমি রিটার্ন করবা হচ্ছে আমার 1টা, মানে 1 অ্যাড করে দিয়ে, আর হচ্ছে আমাদের ডিজিটস, কি এই যে ডিজিটসটা। সো এতটুকুই। সো দেখো এখানে আসলে কাজটা কীভাবে হয়েছে এটা একটু বোঝো। সো আমরা এই কাজটা আমরা জাস্ট ডিজিটের যে লাস্টে আছে লেন্থ, ওকে, সো লাস্টে যে লেন্থটা আছে ওই লেন্থে আমরা একটা কাজ করছি। আমরা যে কাজটা করছি, যদি আমাদের ডিজিটসের লেন্থটা, হ্যাঁ, আমাদের যতক্ষণ পর্যন্ত না i > 0 হবে চলবে। যদি ডিজিট 9 পায় তাহলে ডিজিট সমান 0 বসায় দিবে, এবং এখানে সে রিটার্ন করবে 1 আর হচ্ছে ডিজিটটা। ওকে, আর যদি আমার কি না হয়, যদি আমার ডিজিট সমান 9 না হয় তাহলে ডিজিটটা 1 ইনক্রিমেন্ট করে দিবে, জাস্ট এতটুকুই। সো আমরা যদি এই কোডটাকে নিয়ে যাই আমাদের লিড কোডে যদি আমরা এই কোডটা নিয়ে যাই, দেখো এখানে এনে
পেস্ট করে দেই এবং রান দেই। আচ্ছা, এই জায়গাতে একটা ভুল আমরা করে আসছি, এখানে আমি আই দেই নেই। ওকে, সো এখন যদি রান করি, সো আমাদের এখানে একটা ইরোর দিছে। কি ইরোর দিছে আমরা যদি দেখি, ইজ নট ভ্যালিড ভ্যালু ফর অ্যাকসেপ্টেড রিটার্ন টাইপ ইন্টিজার। আচ্ছা ওকে, আমরা একটু এখানে আসি। এই জায়গাতে আমাদের একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস মিস হয়েছে, মানে আমি এটা মিস করছি। এই জায়গাতে এখানে হচ্ছে আমরা ফুল অ্যারেটা রিটার্ন করব। আমরা তো এখানে একটা রিটার্ন করতে পারবো না, ফুল অ্যারেটাই রিটার্ন হবে এখানে, ডিজিটটাই। সো আমরা এই জায়গাতে কাজটা করতে পারি যে আমাদের ডিজিটটা এক ইনক্রিমেন্ট করে দিতে পারি। ওকে, সো এখন ঠিক আছে। জাস্ট এখন যদি আমি এটা নিয়ে যাই এবং এই জায়গাতে আবার পেস্ট করে দিয়ে রান দিই, এখানে আবার আইটেল দিতে হবে। এখন যদি রান করি আমরা, সো এখন যদি আমরা দেখি আমাদের টেস্টগুলো পাস হয়ে গেছে। সো তোমরা কোডটা সাবমিট করতে পারো। আশা করি তোমরা কোডের প্রত্যেকটা লাইন বুঝছো। যদি কোনো লাইনে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবা, একজন আরেকজনের সাথে নলেজ শেয়ার করবা, তাহলে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। এবং প্রবলেম সলভিংয়ের ভিডিওগুলো কন্টিনিউ করবা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ফেসবুকে জয়েন হবা এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবা, বেল বাটন অন করে রাখবা, যেহেতু প্রতিদিনের ভিডিওর আপডেট তুমি পেয়ে যাও। সো এই পর্যন্তই থাকলো আজকে, দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।